ইসরায়েলগামী জাহাজে আবারও আছড়ে পড়েছে হুথির মারণাস্ত্র। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজে হুথির হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এর মাত্র একদিন আগেই হুথির হামলায় ডুবে যায় ম্যাজিক সিজ নামের আরেক জাহাজ। এসব জাহাজে করে পশ্চিমারা ইসরায়েলকে সহায়তা পাঠাচ্ছিল, এমনটাই জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। মধ্যপ্রাচ্যে চরম উত্তাপ, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের অস্ত্র ঘাটতির মতো খবরের মাঝে লোহিত সাগরে এমন ভয়াবহ হামলার ঘটনায় কেঁপে উঠেছে আগ্রাসী শক্তিগুলো। গ্রিসের মালিকানাধীন এটার্নিটি সিতে সোমবার ভয়াবহ হামলায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। মঙ্গলবার ইউরোপিয়ান ইউনিয়নের নৌবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। হুথির পক্ষ থেকে সবশেষ এই হামলার বিস্তারিত এখনো জানানো হয়নি। তবে ইয়েমেনে মার্কিন দূতাবাস ও ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়েছে লোহিত সাগরের এই হামলার জন্য দায়ী প্রতিরোধ গোষ্ঠীটি। এর মাত্র একদিন আগেই লোহিত সাগরে আরেক জাহাজ ম্যাজিক সিতে হামলা চালায় ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। জানায় ইসরায়েলে পশ্চিমা সহায়তা সরবরাহ ঠেকাতেই আবারও পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে তারা। ইসরায়েলের সাথে যেসব জাহাজেরই সংশ্লিষ্টতা আছে সেই সব নৌযানে হামলার হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। লোহিত সাগরে ইসরায়েলের সব চলাচল রুখে দেওয়ার পাশাপাশি নেতানিয়াহুর দেশটিকে অকার্যকর করতে বন্দর নগরীগুলোতেও হামলার হুমকি দিয়েছে বাহিনীটি। পরপর ২ ভয়াবহ হামলায় প্রতিরোধ দলটি আবারও লোহিত সাগরের নিয়ন্ত্রণ নেয়ার আভাস দিয়েছে। ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধের পর নেতানিয়াহুর বাহিনীর অস্ত্র ঘাটতির খবর প্রকাশ্যে এসেছে। আয়াতুল্লাহ খামেনির দেশটিতে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতে ব্যাপক সমরাস্ত্রের সরবরাহ শুরু করেছে ইসরায়েল। কোটি কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে পশ্চিমারা। এসব কারণে লোহিত সাগরে কয়েক সপ্তাহ ধরে জাহাজ চলাচল বেড়েছে। তবে ইসরায়েল ও পশ্চিমাদের কাঁপিয়ে দিয়ে মহা গুরুত্বপূর্ণ জলপথটিতে আবারও সম্পূর্ণ নিয়ন্ত্রণের জানান দিল হুথি যোদ্ধারা। গাজায় যুদ্ধের প্রতিশোধে লোহিত সাগরে প্রায় ২ বছর ধরে এক অবরোধ বসিয়েছে ইয়েমেনের এই প্রতিরোধ গোষ্ঠীটি। ইসরায়েল ও এর মিত্রদের সংশ্লিষ্ট শতাধিক জাহাজে মিসাইল ও ড্রোনের হামলা চালিয়েছে বাহিনীটি। ইসরায়েলে আছড়ে পড়ছে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল। প্রতিরোধ দলটির হাত থেকে বাণিজ্যের মহা গুরুত্বপূর্ণ রুটটিকে দখলে নিতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েল নজিরবিহীন একের পর এক অভিযান চালিয়েছে। B-2 বোম্বার, MQ-9 ড্রোন, বিমানবাহী রণতরী আর F-35 এর হামলাও প্রতিরোধ দলটিকে ঠেকাতে পারেনি। উল্টো হুথির হামলায় বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি মাথায় নিয়ে পালিয়ে আসে পশ্চিমা বাহিনী। হুথির সাথে শেষ পর্যন্ত অস্ত্রবিরতির চুক্তি করেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও। তবে পশ্চিমাদের অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে আবারও গর্জে উঠেছে প্রতিরোধ দলটি। একই সাথে পশ্চিমা আগ্রাসন ও ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার হাড় হিম করা হুঁশিয়ারি দিয়েছে দলটি।